তো বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই যে ভোট টাকা দিলেই সে কাউকে ভোট দিয়ে দিবে, এরকম না। মানে অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। 17 বছর পরে আমি ভোটার হয়েছি 2011 সালে, এ পর্যন্ত ভোট দিতে পারি নাই। এই প্রথম ভোট দেব ইনশাল্লাহ, এবং আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ। পরিবেশটা ইনশাল্লাহ অনেক ভালো, সিকিউরিটি অনেক ভালো আছে, আমরা আশা করছি। না, শুধু তারেক রহমান আসবেন এই জন্য না, এখানে সব ভোটাররাই আসবেন, সবাই ভোট দেবেন, এই জন্য সিকিউরিটি সরকার ভালোভাবে নিচ্ছেন বলে আশা করছি। এখানে সরকারের পক্ষ থেকে তো সরকার সিকিউরিটি দিবেই, এটা স্বাভাবিক। এখন জনগণের ভোটারের নিরাপত্তার জন্য সিকিউরিটি নিয়ে কেউ বিরক্ত হবে এটা আশা করি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি যাকে পছন্দ করি উনি আসবেন, আমাদের দেশনায়ক তারেক রহমান ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন, এই বলে আমরা আশা করছি আর কি। জামাত সম্পর্কে কি বলবো, জামাতও বাংলাদেশের একজন প্রার্থী আছে, জামাতও প্রতিদ্বন্দ্বিতা করছে, জামাতের সাপোর্টার আছে, তারা ভোট দিবে স্বাচ্ছন্দ্যে, তারা ভোট দেওয়ার জন্য আসতেছে এবং তারা ভোট দিচ্ছে। ভোট দিয়ে তো বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই যে ভোট টাকা দিলেই সে কাউকে ভোট দিয়ে দিবে, এরকম না। গতকালকে আপনারা দেখছেন সৈয়দপুরে একজনে কি অবস্থা হয়েছে, প্রায় 74 লাখ টাকা নিয়ে ধরা খেয়েছে। টাকা দিয়ে তো ভোট কেনা যাবে না, বাংলাদেশের মানুষ সচেতন আছে, যোগ্য যারা আছে তাদেরকে ভোট দেবে। জামাত মনে করতেছে উনি শক্তিশালী, কিন্তু আমরা যারা বিএনপি সাপোর্টার আছে, বিএনপির কর্মী আছি, তারা মনে করছি না কোনো প্রভাব পড়বে।